পল্টনের সামনে থেকে কোথা থেকে মাটি তুলে এবং কোথায় ফেলে সেই দৃশ্যটা দেখুন জাস্ট। ওই জায়গাটায় মাটি ফেললে মানে ওইখান থেকে আবার মাটিগুলো এদিকে চলে আসবে না। এখানে যদি গর্ত করা হয় মানে লঞ্চ ভিড়তে পারে না, বা লঞ্চের তলা মাটিতে লেগে যায়, নদীর তলাদেশে লেগে যায়, যার কারণে এখানে খনন করা হচ্ছে। তো খনন করে মাটিটা কোথায় রাখা হচ্ছে? খনন করে নদীর যেই মানে পাশটায় একদম তীরে রাখা হচ্ছে, সেখান থেকে মাটি ধুয়ে আবার তো এদিকে চলে আসবে। তো এই রকম খনন করে আসলে লাভটা কি? এমন সিজনে এরকম দৃশ্য প্রায় দেখা যায় যে যখন এদিকে নদীর পানি একটু কমে যায়, পল্টনের সামনে এরকম দৃশ্য এর আগেও দেখেছি। মানে এক পাশ থেকে মাটি তুলে আরেক পাশে ফেলে। চাঁদপুর লঞ্চঘাটের চিত্র, চাঁদপুর যে লঞ্চঘাট এই পল্টনের সামনের চিত্র আর কি। হ্যাঁ, এই মাটি, এই টোলা মাটিটা কোথায় ফেলে সেটা লক্ষ্য করেন। এপাশ থেকে তুলে ওপাশে ফেলা হচ্ছে। এখান থেকে মাটি তুলে ওখানে রাখলে মানে এখানকার দূরত্ব কতটুকু? ওই মাটিগুলো আবার এদিকে চলে আসবে না? এটার নামই ওই যে সরকারি মাল ডোরিয়ামে ডাল, এটাই মনে হয় সেই আলাপের বিষয়। বাচ্চারা আবার ওই কাদামাটির ভিতরে খেলা করছে। নদীতে ফেললা কেন? এখানে তো ফেলতে পারতাম, ময়লারি আছে। হ্যাঁ, এবার মাটি উঠে নেয়, পানি উঠছে, পানি ফেলবো ওখানে, দেখেন। হ্যাঁ, এবার মাটির বদলে পানি উঠেছে বেশি। হ্যাঁ, এই যে বাহ, এই হচ্ছে অবস্থা আর কি। সরকারি মাল ডোরিয়ামে ডাল।
মানে সঠিকভাবে কাজটা আসলে কোথাও হয় না। আমার কথা হচ্ছে এই ভেকু দিয়ে এখান থেকে মাটি তুলে ওই কর্নারে ফেললে উপকারটা আসলে কি হচ্ছে? ওই মাটিটা তো মানে ধুয়ে আবার এদিকেই চলে আসবে, যেহেতু এদিকে গর্ত করা হচ্ছে। এই মাটিটা যদি পল্টনের ওই পাশটায় মানে ওই যে ওই দিকটায় যদি ফেলতো তাও কথা ছিল যে না ওই দিকটায় ফেলছে। Move.